আলাইকুম ও নমস্কার। নিউজ প্রবাসীর আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মদ তাজবিতা তাসলিমাতুরা। আশা করি দেশে ও দেশের বাইরে আপনারা সবাই ভালো আছেন। আজকের বুলেটিনে থাকছে দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর 5টি খবর। চলুন শুরুতে এক নজর দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। মামলা তুলে না নেওয়ায় বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা। কুমিল্লায় মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক কারাগারে। চট্টগ্রাম মিনি সুপারমার্কেটে ওয়াশরুমে যাওয়ার কথা বলে কর্মচারীর চম্পট, পরে দেখা গেল 100 ভরি সোনা উধাও। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন আমেরিকার আদালত। উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে খণ্ডকালীন বা পার্ট টাইম কাজ করার ক্ষেত্রে যে আইনি বিষয়গুলো না জানলেই নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের প্রথম খবর নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মামলা তুলে না নেওয়ায় ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। নিহত বুলবুল আহমেদ ছিলেন ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক। ঘটনা সূত্রে জানা যায়, গত বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বুলবুলের একটি গ্যারেজে হামলা ও লুটপাট চালায় স্থানীয় কাটা সিফাত নামের এক কিশোর গ্যাং লিডার ও তার বাহিনী। উক্ত ঘটনায় বুলবুল আহমেদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিল আসামিরা। বৃহস্পতিবার রাতে বন্দর থানার সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় সিফাত ও তার সহযোগীরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বুলবুলকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং পুলিশ ঘাতকদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে। আমাদের দ্বিতীয় খবর দাউদকান্দি থেকে। সেখানে এক 15 বছর বয়সী মাদ্রাসার ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মানজুল হাসান নামের এক শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, আবাসিক ওই মাদ্রাসার শিক্ষক মানজুল হাসান ভুক্তভোগী শিক্ষার্থীকে নিজের অসুস্থতার কথা বলে যৌন নির্যাতন চালান এবং কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে লোকলজ্জা ও অব্যাহত নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসায় একটি কক্ষে আত্মহত্যার চেষ্টা চালায় ওই শিক্ষার্থী। সহপাঠী ও কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অভিভাবককে সংবাদ দিলে ভুক্তভোগী ছাত্র পুরো ঘটনাটি প্রকাশ করে। এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। এবার চুরির এক চতুর ও বিস্ময়কর ঘটনা। ওয়াশরুমে যাওয়ার কথা বলে গা ঢাকা দেওয়া এক কর্মচারীর হাত ধরে উধাও হয়েছিল প্রায় 100 ভরি স্বর্ণালংকার। ঘটনাটি ঘটে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ের মিমি সুপারমার্কেটের নিউ কনক বাহার জুয়েলার্সে। 12 থেকে 13 বছর ধরে বিশ্বস্ততার সাথে ওই দোকানে কাজ করেছিলেন রোমেন দে নামে এক ব্যক্তি। তবে দীর্ঘদিন ধরে সুযোগ বুঝে দোকানের খাঁটি সোনার চুরি সরিয়ে সেগুলোর জায়গায় তিনি নকল ইমিটেশনের চুরি রেখে দিতেন। এরপর সেই আসল সোনা বিভিন্ন জায়গায় বন্ধক রেখে টাকা হাতিয়ে নেন। দোকানের নিয়মিত মজুত মিলাতে গিয়ে অন্যান্য কর্মচারীরা বিষয়টি টের পেলে মালিককে খবর দেওয়া হয়। মালিক দোকানে আসছেন শুনেই চতুর রোমেন ওয়াশরুমে যাওয়ার বাহানা করে দোকান থেকে পালিয়ে যান। পরবর্তীতে পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অভিযুক্ত রোমেনদের সহ 6 জনকে গ্রেফতার করে এবং বন্ধক রাখা 55টি সোনার চুরি, যার ওজন প্রায় 99 ভরি 4 আনা উদ্ধার করতে সক্ষম হয়। আমেরিকান প্রবাসী ও অভিবাসন প্রত্যাশীদের জন্য অত্যন্ত স্বস্তির খবর। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার নীতিটি বাতিল করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আদালত। ম্যানহাটনের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস এক ঐতিহাসিক রায় জানান, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা অভিবাসী ভিসা স্থগিতাদেশের এই সিদ্ধান্তটি স্পষ্টতই বেআইনি ও মার্কিন কেন্দ্রীয় অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। পূর্বে ধারণা করা হচ্ছিল নির্দিষ্ট কিছু দেশের অভিবাসীরা আমেরিকার সামাজিক সহায়তা বেশি গ্রহণ করেন, এমন যুক্তি দেখিয়ে এই নিষেধাজ্ঞা চালু করা হয়েছিল। তবে আদালতের রায়ে স্পষ্টভাবে বলা হয়, আবেদনকারীর জাতীয়তা বা দেশের উপর ভিত্তি করে ঢালাওভাবে কারোর অভিবাসী ভিসা বন্ধ রাখা কনসুলার ক্ষমতার বাইরে এবং আইনি কাঠামোর বিরোধী। বিচারকের এই রায়ের ফলে বাংলাদেশ সহ স্থগিত তালিকায় থাকা 75টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের অভিবাসনের পথ আবার সুগম হলো।
আজকের বুলেটিনের শেষ অংশে রয়েছে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাচ্ছেন। তবে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ শুরু করার আগে যে আইনি শর্তগুলো জানা আবশ্যক। কাজের সময়সীমা বা কর্মঘণ্টা। বেশিরভাগ দেশে স্টুডেন্ট ভিসায় সাধারণত সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করার অনুমতি থাকে। কোনো অবস্থাতেই এই সীমা অতিক্রম করা যাবে না। 2. আইনি অনুমোদন ও ট্যাক্স আইডি। নিজ নিজ দেশের অফিসিয়াল ওয়ার্ক পারমিট নিয়ম জেনে কাজ শুরু করতে হবে। যেমন যুক্তরাষ্ট্রের এনআই নাম্বার বা কানাডায় এসআইএন নাম্বার গ্রহণ আবশ্যক। নগদ টাকায় অবৈধ বা চুক্তিহীন কাজ থেকে বিরত থাকতে হবে, যা পরবর্তীতে ডিপোর্টেশনের কারণ হতে পারে। 3. পড়াশোনাকে প্রাধান্য দেওয়া। কাজের জন্য অ্যাটেন্ডেন্স কমলে বা একাডেমিক রেজাল্ট খারাপ হলে স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যেতে পারে। সুতরাং প্রবাসী নিজের ভবিষ্যৎ নিরাপদ রাখতে সর্বদা নিজ দেশের দূতাবাস এবং হোস্ট কান্ট্রির অভিবাসন আইন মেনে কাজ করুন। প্রিয় দর্শক, এই ছিল নিউজ প্রবাসীর আজকের আয়োজনের মূল খবরগুলো। নিয়মিত দেশ ও বিদেশের সঠিক ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে নিউজ প্রবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।